ভোগের লুচিটা করার পর কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের ভেতরে কিন্তু 5 রকমের সবজি ভেজে নিচ্ছি। যেহেতু একটুখানি খিচুড়ি প্রসাদ করব, তাই ভাবলাম খিচুড়ির সঙ্গে 5 রকমের একটু সবজি ভেজে নিই, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখো এখানে সবজির ভেতরে আমি রেখেছিলাম পটল, বেগুন, নিয়ে নিয়েছিলাম আলু, কুমড়ো আর বরবটি। মানে ঘরে যে কটা সবজি মোটামুটি ছিল সব কটাই মোটামুটি দিয়ে দিয়েছি। তো দেখো এক এক করে সমস্ত সবজি এখানে আমি ভেজে নিয়েছি। আর এই মানে এগুলো ভাজার পরে কড়াইতে আরও যে তেল ছিল ওই তেলের ভেতরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটার একটা পেস্ট। তো তারপর লবণ আর হলুদ দিয়ে এই মশলাটাকে কিছুটা সময় ধরে একটু কষিয়ে নিয়েছি। আর কষানো হয়ে যেতেই তারপর কিন্তু দিয়ে দিলাম কেটে রাখা সবজিটা, মানে ওই আলু, বরবটি যে সমস্ত আমি ভেজেছিলাম ওই সবই মোটামুটি দিয়ে দিয়েছি। তো খিচুড়ির জন্য তো এইসবই লাগে, আর খিচুড়িতে তোমাদের যা যা ইচ্ছা তাই তাই কিন্তু দিতে পারো। তো তারপর দিয়ে দিলাম বড় সাইজের 2টো টমেটো, আর তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মুগের ডাল আর চাল। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে কিছুটা সময় একটু কষিয়ে নিয়েছি। আর তারপর কিন্তু দিয়ে দিয়েছি জল, মানে অনেকটা বেশি জল দিতে হবে, যেহেতু অনেকটা চাল দিয়ে সেই গোটা চালটা ফুটতে অনেকটা সময় লাগবে। তো ওখানে না একটা ছোট কড়াইতে প্রথম বসিয়েছিলাম, তো তারপর দেখলাম ওটাতে হয়তো ধরবে না। তো তার জন্য একটা বড় কড়াইতে আমি সেটা নিয়ে তারপর কিন্তু রান্না করে নিচ্ছি। তো অনেকটা সময় মোটামুটি জাল করে নিয়েছি। আর এখানে কিন্তু দেখো মানে চালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সবজিটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো খিচুড়ি মোটামুটি এখানে আমার হয়ে গিয়েছে। আর খিচুড়িটা কালারটা দেখেছো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল।